হোলিতে মিষ্টি মুখ না করলে চলে, তাই মা খুবই কম উপকরণে কম খরচে বাড়িতে কিছু উপকরণ দিয়েই মিষ্টি তৈরি করছেন আজ। এক বাটি গোবিন্দভোগ চাল ভিজিয়ে শুকিয়ে নিয়েছিলেন। এইবার কড়াইতে 1.5 চামচ মতো ঘি দিয়ে ঘিটি গরম হলেই তাতে চালগুলি দিয়ে ভালোভাবে ভাজতে থাকুন। আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে আগে ঠাকুরের পায়ে, তারপর গুরুজনদের পায়ে আবির দিয়ে রং খেলি। আবির বা রং হলো আনন্দের প্রতীক, তাই আমরা খুবই আনন্দ করি। দেখুন, কথা বলতে বলতে চালটি ভাজা হয়ে গেল। এইভাবে লাল করে ভেজে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেবেন। এবার কড়াইতে 1/2 কাপ মতো চিনি দিয়ে 1 চামচ জল দিয়ে চিনিটির ক্যারামেল তৈরি করে নেবেন। এই সময় আঁচটি মিডিয়াম রাখবেন। অল্পভাবে লাল হয়ে গেলেই তাতে দুধটি অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন। রংটি বেশি লাল করবেন না, না হলে তেতো ভাব চলে আসবে। আমি সেই সময় ভিডিওটি অন করতে ভুলে গেছি। দুধটি চিনির ক্যারামেলের সঙ্গে ভালোভাবে মেশানো হয়ে গেলেই তাতে গুঁড়ো করে রাখা চালটি অল্প অল্প দিয়ে ভালোভাবে মিশোতে থাকবেন। দুধের সঙ্গে ভালোভাবে চালের গুঁড়োটি মিশোতে থাকবেন, তাতে পরবর্তীকালে মুখে দিলে মিলিয়ে যাবে আর দানা দানা থাকবে না। যত মিশোবেন তত ভালো হবে। এইবার 2-3টি এলাচ গুঁড়ো করে ওপর থেকে ছড়িয়ে ভালোভাবে মিশিয়ে নিন, তাতে গন্ধ ভালো আসবে। ব্যাস, হয়েই এলো। এইবার একটি ট্রে বা থালাতে 1 চামচ ঘি গুলিয়ে ভালোভাবে সেট করে নিন। ওপর থেকে বাদাম ও কিশমিশ একটু ছড়িয়ে দিয়ে চাপ দিয়ে বসিয়ে দিন। 20 মিনিট ফ্রিজে রেখে বা বাইরে 30 মিনিট রেখে বের করে পিস পিস করে কেটে নিন, তাহলেই হয়ে গেল মিষ্টি। নিন, হয়ে গেল মিষ্টি, খুবই কম খরচে আর খুবই কম উপকরণ দিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর সবাইকে শুভ দোলযাত্রা।